রিদমিক প্যাটার্ন। আপনি যখন ইংরেজি বলবেন, ওয়ার্ডের মধ্যে যদি 4-5টা ওয়ার্ড একসাথে হয়, কোনটায় বেশি স্ট্রেস পড়বে, কোনটায় কম স্ট্রেস পড়বে? ওয়ার্ডের ভিতরে যদি 2-3টা সিলেবল হয়, তাহলে সেখানে কোথায় আগে স্ট্রেস পড়বে, কোথায় পরে স্ট্রেস পড়বে, আর কোথায় পড়বে না, এই ধরনের কনফিউশন আমরা অনেক সময় দেখতে পাই। উচ্চারণ করতে গেলে আমরা এই ধরনের ইস্যু ফেস করি। তো সেগুলোই আজকে আমরা একটু জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Banglish, where we're trying to make your basic English learning journey easy. Learn basic English with fun. That is our motto in following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংলিশ লার্নিং জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফোনেটিক্স এর 13th ক্লাস, সেটা হচ্ছে রিদমিক প্যাটার্ন। ইংলিশ রিদম বেসড অন ওয়ার্ড এন্ড সেন্টেন্স স্ট্রেস। রিদমটা আসলে বেস করে ওয়ার্ড এবং সেন্টেন্স স্ট্রেসের উপর। Now we will look at some examples of rhythmic patterns. Phonetically we can divide all the words into two: content words and structure words. যে কোনো ওয়ার্ডকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি সেন্টেন্সের আর কি। তো কন্টেন্ট ওয়ার্ড কি করে? প্রোভাইড মোস্ট অফ দ্য ইনফরমেশন, হেন্স আর এমফাসাইজড, বেশি জোর দেওয়া হয়। নাউন, মেইন ভার্বস, নেগেটিভ অক্সিলারিজ, অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট ওয়ার্ডস। স্ট্রাকচার ওয়ার্ড ডু নট ক্যারি সো মাচ ইনফরমেশন, হেন্স আর নট নর্মালি স্ট্রেসড আপন, এগুলোতে স্ট্রেস করা হয় কম, ইনফরমেশন কম প্রদান করে। প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশনস, ইন্টারজেকশনস, অক্সিলারি ভার্বস, এগুলো হচ্ছে আমার স্ট্রাকচার ওয়ার্ড। ওকে, now rhythm and rhythmic pattern. The rhythm is a language created by the strong stress or syllable in the sentence. Strong stress এর উপরে বেস করে আপনার হচ্ছে রিদমটা তৈরি হয়। Conversational English is more rapid and less precise than formal speech. যখন আমরা একটা কনভারসেশন করি মনোলগের চাইতে, তখন কিন্তু আরো জোরে বলতে হয়, মানে দ্রুত বলতে হয়। English speakers often speed up and reduce unstraight words or syllables in sentences. যারা নেটিভ স্পিকার তারা অনেক সময় এই কাজটা করে। এক্সাম্পল হিসেবে দেখেন, ইংলিশ স্পিকার লিঙ্ক ওয়ার্ডস টুগেদার ইনটু ফ্রেজেস দ্যাট আর সেপারেটেড বাই ফোন। ইমপ্রপারলি ইউজড পজেস অ্যান্ড স্ট্রেস প্যাটার্ন বাই কজ আওয়ার লিসেনার্স টু মিসআন্ডারস্ট্যান্ডস আস। এই জিনিসগুলো হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, এবার ইম্পর্টেন্সটা কি? ইফেক্টিভ ইউজ অফ দ্য রিদম উইল হেল্প ইউ দ্য রিডার অ্যাচিভ মোর ন্যাচারাল সাউন্ডিং স্পিচ অ্যান্ড বি বেটার আন্ডারস্ট্যান্ড। তাহলে বেস কি? English rhythm based on not only word stress but also sentence stress. শুধুমাত্র word stress না, sentence stress এর উপরও ডিপেন্ড করে। Here un indicates unstressed আর str indicates stressed syllable, যেটার উপরে stressed বেশি দেওয়া হয়েছে। Rhythmical pattern 1, প্রথমে stressed তারপরে unstressed। Help me, leave us, throw it, take them, follow her. Now rhythmic pattern 2, প্রথমে stressed তারপর unstressed তারপর unstressed। Ask for it, talk to me, pay for it, write to him, fill it up। এরপরে হচ্ছে rhythmic pattern 3, প্রথমে stressed, unstressed এবং stressed, মাঝখানে দুইটা unstressed। Collect it for me, give it for them, find it for us, tell it to her, buy some for him। Rhythmic pattern 4, stressed, unstressed. She's got her book. It's time for tea. He's gone to school. They found again. We ought to leave. এরপরে হচ্ছে rhythmic pattern 5, stressed and unstressed. একটা stressed, একটা unstressed. Run for the life. Look at the gate. Stand for the truth. Give him a book. Rhythmic pattern 6, we pray to Allah at dusk. প্রথমে stressed, দুইটা unstressed, তারপরে stressed, একটা unstressed এবং পরে আবার একটা stressed। We pray to Allah at dusk. She wants to buy a pen. We ought to know the way. You ought to know the way. I think he wants to go. He wants to buy a pen. Now rhythmic pattern 7, stressed. Bengali language. Move first, very slow, talk loud, change soon. এরপর rhythmic pattern 8, unstressed and stressed. A bluebird, a white cow, a green path, to try hard, a sharp knife. Now 9, stressed, unstressed and unstressed. I think so. He looks up in summer. They come in a lot of.
Rhythmic pattern 10 is stressed and unstressed. Walk slowly, touch softly, read loudly, plant grows, times rolls on. Now, suffix ssion and tion usually sounds like shon with some expressions. Transmission, okay, not shan, it's shon. Suspension, possession, passion, operation, obsession, mission, impression, extension, expression, discussion, dimension, confession, concession, compassion, civilization, caption, attention, assimilation, aspiration, application, anticipation, animation, adoration, adoption, admiration, addiction, adaption, action, acceleration. Okay, so now commission, abolition, aggression, abduction, admission, aberration. তো এই ওয়ার্ডগুলো আমরা যদি উচ্চারণ করি ঠিক মুখে মুখে আর কি, তাহলে আমাদের জন্য এগুলো একটু সুবিধা হবে। আমাদের চেষ্টা করতে হবে রেগুলার প্র্যাকটিস করার জন্য। এতক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ডিটেইলস, রিদমিক প্যাটার্ন কিভাবে ব্যবহার হবে, কন্টেন্ট ওয়ার্ড কি, স্ট্রাকচার ওয়ার্ড কি, সবগুলো জিনিস দেখেছেন, জেনেছেন এবং বুঝেছেন। এখন এই ক্লাসে আমরা যে ক্লাস লেকচারটি ব্যবহার করেছি, পিডিএফটি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। উই উইল বি देयर ফর ইউ ইনশাআল্লাহ। এখন এরপরে যেটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু প্রোনাউন্সিয়েশনের ব্যাপার, উচ্চারণের বিষয়, উচ্চারণ কখনো যদি আপনি ভালো করে না শুনেন এবং সেটাকে কপি করার চেষ্টা করেন, কখনোই উচ্চারণ ঠিক হবে না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের উচ্চারণ কিভাবে নিয়ন্ত্রিত হয়? আপনি যতই ভালো একজন স্পিকার হন না কেন, আপনি একটা না লম্বা একটা সময়, ধরেন 2 বছর, 3 বছর, 4 বছর যদি আপনি যে একটা লোকাল অ্যাকসেন্টের ভিতরে থাকেন, সাপোজ আপনি ঢাকার মানুষ, আপনি যদি সিলেটে যে 10 বছর থাকেন, 5 বছর থাকেন, আপনার অটোমেটিক প্রোনাউন্সিয়েশন ওদের মতো হয়ে যাবে। কি হবে? আপনি না চাইতেও, কারণ অনবরত আপনি সেই প্রোনাউন্সিয়েশন শুনবেন এবং মানুষের ব্রেইন অ্যাডাপ্ট করে খুব দ্রুত, এবং মানুষ শুনে শুনে সেখান থেকে অ্যাডাপ্ট করে তারপরে হচ্ছে আপনার ওইভাবেই বলার চেষ্টা করে বা অটোমেটিক হয়ে আসে। কেন? কারণ মানুষের ভিতরে সিমিলারিটি মেনটেন করার একটা টেন্ডেন্সি আছে। আপনার আশেপাশের মানুষ যেভাবে বলবে আপনিও সেভাবেই বলার চেষ্টা করবেন। সুতরাং আপনি যদি প্রপার প্রোনাউন্সিয়েশন শিখতে চান এবং সেটাকে নিজের ভিতরে এমবেডেড করতে চান, তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যারা ফ্লুয়েন্ট স্পিকার এন্ড যারা নেটিভ স্পিকার, তাদের কাছ থেকে শুনতে হবে। ইউ মাস্ট লিসেন ফ্রম দেম। যত বেশি শুনবেন, যত লম্বা সময় ধরে শুনবেন, যত শুনে শুনে আপনি অভ্যস্ত হবেন, ততই আপনার জন্য ইংরেজি বলাটা সহজ হয়ে আসবে। দ্যাট মাচ। দেখুন, আমাদের বাংলাদেশে অনেকেই আছেন খুবই ভালো ইংরেজি বলেন কিন্তু প্রোনাউন্সিয়েশন ঠিক হয় না। তার মানে এই না যে সে ইংরেজি বলতে পারে না। ইটস নট দ্য ফ্যাক্ট। তো আপনারও প্রথম অবস্থায় প্রোনাউন্সিয়েশন নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই, বিশেষ করে অ্যাকসেন্ট নিয়ে। আপনি সঠিক উচ্চারণ শিখে ইংরেজি বলার চেষ্টা করেন, রেগুলার লিসনিং করেন, তারপরে হচ্ছে আপনি মেইনটেইন করে যান, দেখবেন আস্তে আস্তে অ্যাকসেন্টও চলে আসবে। বাট ফার্স্ট ট্রাই টু স্পিক। অ্যাকসেন্টের চিন্তা করে আপনি কখনো ইংরেজি বলবেনই না, এটা কখনো করবেন না। এটা আপনাদের জন্য ক্ষতিকর, হিতে বিপরীত হবে এবং আপনি কখনোই একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন না যদি আপনি আগে অ্যাকসেন্টের চিন্তা করেন। So don't worry about the accent, just try to speak. Whether it is right or wrong, just don't need to take any headache on that. Just keep going and keep talking. You will become a really, really good speaker, inshallah. যে কোনো ধরনের ইস্যু, আপনার ইংরেজি বলার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করে থাকেন, just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.